টিআর এগুলি বাংলাদেশের পার্সপেক্টিভ এগুলি যায় না, এগুলো ভ্রান্ত ধারণা, এগুলো এদেশের মানুষ বোঝে না এবং এইসব নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই। এটা একটা দূরভিসন্ধি, নির্বাচনকে প্রলম্বিত করার বা কোনোভাবে যদি নির্বাচনী প্রক্রিয়াকে যদি ব্যাহত করা যায়, হয়তো বা এই ধরনের কোনো দূরভিসন্ধি তাদের থাকতে পারে। একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হবে, যেভাবে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট প্রধান ডক্টর ইউনূস সাহেব যেভাবে বলেছেন আমরা আশা করছি এবং জনগণও এখন খুবই আশাবাদী। জনগণের মধ্যে একটা উৎসব অলরেডি একটা উৎসব চলে আসছে। দেশ এবং দেশের জনগণ এবং প্রতিটি সেক্টর ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্বাচনী মোডে চলে আসছে, যেটা উচিত বলে আমি মনে করি। সো এখানে কোনো সংশয় সন্দেহের কোনো অবকাশ আছে বলে আমি মনে করি না, কখনো না। টিআর এগুলি বাংলাদেশের পার্সপেক্টিভ এগুলি যায় না, এগুলো ভ্রান্ত ধারণা, এগুলো এদেশের মানুষ বোঝে না এবং এইসব নিয়ে জনগণের কোনো মাথা ব্যথা নেই। আমাদেরও কোনো এইসব বিষয় নিয়ে মাথা ব্যথা নেই, কারণ কোনো রাজনৈতিক গোষ্ঠী তারা পিআর এই সমস্ত নিয়ে বলছে, বাট মানুষ সেটা খাচ্ছে না, মানুষের কাছে সেটা যাচ্ছেও না এবং আসলে তারা এটা একটা দূরভিসন্ধি, নির্বাচনকে প্রলম্বিত করার বা কোনোভাবে যদি নির্বাচনী প্রক্রিয়াকে যদি ব্যাহত করা যায়, হয়তো বা এই ধরনের কোনো দূরভিসন্ধি তাদের থাকতে পারে। আদারওয়াইজ তারা একদিকে নির্বাচনের জন্য মাঠে কাজ করছে, তারা নির্বাচনী ক্যান্ডিডেট ঘোষণা দিয়েছেন, আবার অন্যদিকে এবং একটি মাত্র রাজনৈতিক দল, বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই এবং এটা বাস্তবসম্মত কোনো বিষয়ও না যে পিআর। ইন্টারন্যাশনালি এটা ইন্টারন্যাশনাল কমিউনিটি একদম স্পষ্ট মেসেজ আমাদের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনতিবিলম্বে বাংলাদেশে একটি ক্রেডিবল ইলেকশনের দরকার এবং যে ইলেকশনের মাধ্যমে দেশটাতে গণতান্ত্রিক ট্র্যাকে ফিরে আসে। দল তো আমাদের এত বিশাল এত বড় একটি দল, গত 15-16 বছর দেশে ইলেকশন হয়নি, সুতরাং সেখানে বিভিন্ন প্রত্যেকেই যার যে জায়গা থেকে যোগ্য বলে আমি মনে করি সবাই কাজ করছেন এবং দল হয়তো এখনও সিদ্ধান্ত নেয়নি। দল যখন সিদ্ধান্ত নেবে তখন আপনারা জানবেন। তবে অবশ্যই দল সকল প্রার্থীদের সার্বিক অবস্থা বিবেচনা করে, দেশের অবস্থা, দলের অবস্থা সব কিছু বিবেচনা করেই একজন প্রার্থী মনোনয়ন করবে এবং যখনই প্রার্থী চূড়ান্ত সিদ্ধান্ত আসবে তখন আমরা সবাই মিলে এমনিতেই আমরা কাজ করবো, তাতে কোনো সমস্যা নেই। দেশ না একটি আমরা জনগণকে সম্পৃক্ত করে 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের যে কনসেপ্ট যেটা তিনি দিয়েছেন, আগামী যে রাষ্ট্র হবে 31 দফার আলোকে, সেই আলোকে আমাদের জনসম্পৃক্ততা তৈরি করে আমাদের কাজ করার জন্য আমাদের নির্দেশনা দেওয়া হচ্ছে, নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য সম্পূর্ণ নির্দেশনা দেওয়া হচ্ছে এবং অচিরেই তিনি তার নেতৃত্বেই বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে ইনশাআল্লাহ। প্রার্থীর বাছাইয়ের ক্ষেত্রে এইটুকু তো আমি বলতে পারবো না, এটা তো দলের বিষয়। দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল অত্যন্ত দিনরাত এটা নিয়ে কাজ করে যাচ্ছেন এবং আমরা বিশ্বাস করি অচিরেই হয়তো আপনারা সেটা জানতে পারবেন।